মিরপুরের ছুটির দিনে আজকে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস, যেখানে প্রথমে টসে জিতে কিন্তু বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই মুহূর্তে ম্যাচ শুরু হয়ে গেছে, তবে স্টেডিয়ামের গেটগুলোতে এখনো ভিড় জমে আছেন, কারণ দর্শকরা সেই ম্যাচটি উপভোগ করতে এখনো লাইন ধরে ভিতরে ঢুকছেন এবং মূলত এই ম্যাচটা দুই পক্ষের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে আমরা দেখেছিলাম ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকদের উপচে ভরা ভিড়, মূলত ছুটির দিন বলেই কিন্তু হয়তো সমর্থকদের একটু আনাগোনাটা বেশি হচ্ছে। এখন পর্যন্ত ম্যাচ শুরু হওয়ার পরও কিন্তু আমরা দেখছি দর্শকরা প্রবেশ করছেন টিকিট নিয়ে এসে, এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা ম্যাচগুলো উপভোগ করতে কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু ঢুকতে পারছেন। এবং মূলত এই ম্যাচটা নিয়ে যদি কিছু বলতে চাই, কারণ নানা তর্ক বিতর্ক এবং সমালোচনা আলোচনা ছাপিয়ে কিন্তু বিপিএলটা শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে, এটা একটা স্বস্তির ব্যাপার। দর্শকরাও যেমনটা জানাচ্ছেন যে এর আগে ম্যাচ বাতিল হওয়াতে যেভাবে ক্ষোভ দিয়ে জানিয়েছিলেন, তবে এই ম্যাচগুলোতে আবারও পুনরায় শুরু হওয়াতে কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা। খুব আনন্দ সহিতভাবেই তারা কিন্তু ম্যাচগুলো উপভোগ করছেন বলে জানিয়েছেন সমর্থকরা। আমরা দেখেছি যে তুলনামূলকভাবে কিন্তু এই ম্যাচে নিয়ে কিন্তু সমর্থকদের একটু প্রত্যাশা বেশি, বিশেষ করে যারা রংপুর রাইডার্সের, কারণ লিগে আসলে প্রথম থেকে তারা যেভাবে পারফরমেন্স দেখে আসছে, সেই পারফরমেন্সটা কিন্তু শেষ পর্যন্ত সিলেট পর্বে কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেনি রংপুর রাইডার্স, কারণ তারা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের 4-এ রয়েছে। কারণ প্লে অফটা নিশ্চিত করতে এই ম্যাচটা কিন্তু তাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ 8 ম্যাচ খেলে কিন্তু 4 জয় পেয়েছেন রংপুর রাইডার্স, আর 4টি ম্যাচে কিন্তু হেরেছেন। তাদের পয়েন্ট টেবিলে 8 পয়েন্ট নিয়ে 4-এ আছেন। আর ঢাকার কথা যদি একটু বলতে যাই, ঢাকা কিন্তু খুব একটা ভালো ফলাফল বয়ে আনতে পারেনি, যেমনটা প্রত্যাশা ছিল রাজধানীবাসীর। তবে 8 ম্যাচে 2 জয় আর 6টিতেই হার, এমন পরিসংখ্যান নিয়ে কিন্তু টেবিলে 5 নম্বরে, পয়েন্ট তাদের 4 নম্বর। এবং আমরা দেখছিলাম যে এখানে বেশ কিছু সমর্থকরা আছেন, শুধু ঢাকা কিংবা রংপুর রাইডার্সের সমর্থকরা না, তাদের অন্য যারা যেই জেলাগুলো রয়েছেন তারাও কিন্তু এই ম্যাচগুলো উপভোগ করছেন, কারণ রংপুর রাইডার্স কিন্তু বেশ কিছু জাতীয় দলের প্লেয়ার রয়েছেন, তাদের পারফরমেন্স দেখতে কিন্তু তারা মাঠে উপস্থিত হচ্ছেন। কিন্তু আমরা এখনও দেখছি যে এখনও কিন্তু সমর্থকরা মাঠের দিকে অগ্রসর হচ্ছেন, তারা কিন্তু মাঠের জন্য টিকিট সংগ্রহ করছেন এবং টিকিট নিয়ে আসছেন। অনেকে পরিবার নিয়েও কিন্তু এই খেলাটা উপভোগ করতে আসছেন। নির্ধারিত সময় শেষ হলো, ম্যাচ শুরু হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু সমর্থকদের আনাগোনা বাড়ছে। সেই যেমনটা আমরা প্রত্যাশা ছিল, ঠিক ছুটির দিন বলেই কিন্তু সমর্থকরা এখনও আসছে। তবে যেহেতু আজকে ছুটির দিন রয়েছে এবং অনেকে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এই ম্যাচগুলো উপভোগ করতে আসছেন, তবে অনেকের মতে এই ম্যাচটা কিন্তু সবাই প্রত্যাশা যেরকম, রংপুর রাইডার্স এই ম্যাচটা জিতে তাদের প্লে অফ নিশ্চিত করবে, এবং সেই চিন্তাধারাতে কিন্তু সমর্থকরা এসেছেন তাদের সমর্থন জানাতে দলকে। যেমনটা বলছিলাম সমর্থকদের প্রত্যাশার কথা, তবে ঢাকাবাসী যারা রয়েছেন, ঢাকাবাসী রাজধানীবাসীরা কিন্তু এই ম্যাচটা জেতার জন্য, যদি প্লে অফে তারা অনেকটা পিছিয়ে থাকবে প্লে অফের লড়াইয়ে, কারণ নোয়াখালী ইতিমধ্যে প্লে অফ থেকে ছিটকে গেছেন, তবে ঢাকার যদি ম্যাচগুলো টানা জিততে পারে তখন একটা সম্ভাবনা থাকে, সেটাও ক্ষীণ। তবে রংপুর রাইডার্সের কিন্তু দারুণ একটা সম্ভাবনা রয়েছে, কারণ এই ম্যাচটা রংপুর রাইডার্স জিততে পারলে তারা কিন্তু 10 পয়েন্ট নিয়ে কিন্তু সিলেটের সমান পয়েন্ট তারা পাবে, এবং সেক্ষেত্রে কিন্তু প্লে অফের জায়গাটা তাদেরকে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। যেমনটা দেখছিলাম আমরা স্কোরটা একটু জানিয়ে দিতে যাচ্ছি। প্রথমে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত রংপুর রাইডার্স 2 ওভার 2 বলে 14 রান করেছেন বিনা উইকেটে, যেখানে ওপেনিংয়ে নেমেছেন দাভিদ মালান এবং তাওহিদ হৃদয়। দাভিদ মালান কিন্তু আজ সেরকম প্রত্যাশা অনুযায়ী ব্যাটটি করতে পারছেন না, তার ব্যাটে বলে সেভাবে রান আসছে না, কারণ 8 বল খেলে কিন্তু তিনি মাত্র 3 রান পেয়েছেন। এবং তাওহিদ হৃদয়, যিনি এইবারের আসরে বেশ ভালো একটা পারফর্ম করছেন বলাই যায়, তিনি 6 বল খেলে মাত্র 9 রান, মাত্র 6 বলে 9 রান নিয়ে এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন। তবে শুরুটা ভালো করলো, সবার
প্রত্যাশা থাকবে রংপুর রাইডার্সের সেই ধারাবাহিকতা ধরে রাখার, কারণ এই ম্যাচটা জিততে চাইবে যে কোনো মূল্যে রংপুর রাইডার্স। কারণ এই ম্যাচটাতে অধিনায়কের বদল হয়েছে, নুরুল হাসান সোহানের পরিবর্তে এই ম্যাচের দায়িত্ব নিয়েছেন লিটন দাস। তবে লিটন দাস এই ম্যাচটা জিতিয়ে প্লে অফটা নিশ্চিত করতে চাইবেন, কারণ আমরা তার জাতীয় দলে তার অভিজ্ঞতা আমরা দেখেছি, সেই অভিজ্ঞতাটাই হয়তো এই ম্যাচে বয়ে আনতে যাবেন। তবে আমরা দেখছিলাম যে এখানে অনেকে জার্সির জন্য অনেকে নিচ্ছেন, মাঠে ঢোকার আগে নিজেদের দলগুলোর জার্সি তারা পরিহিত করেই কিন্তু মাঠে নামা যাচ্ছে। সেখানে ঢাকা ক্যাপিটালস রয়েছে, রংপুর রাইডার্স ছাড়াও অন্যান্য যেই ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু জার্সি তারা নিয়ে যাচ্ছেন। এবং যেরকম দেখছি এখন পর্যন্ত কিন্তু যেই স্টেডিয়ামের আউটার গেটটি রয়েছে সেই আউটার গেটে কিন্তু এখনও ভিড় রয়েছেন, কারণ সমর্থকরা এখনও প্রত্যাশা করছেন ম্যাচটি শুরু হলেও কিন্তু তারা এই ম্যাচটি দেখতে কিন্তু স্টেডিয়ামের আউটার গেটে ভিড় করছেন। তারা ধীরে ধীরে যারা টিকিট নিয়ে এসেছেন সঙ্গে তারা কিন্তু টিকিট দিয়ে সহজেই প্রবেশ করতে পারছেন। তবে কিছু কিছু লোকেদের যেটা অভিযোগ চেয়েছিল যে তারা যে এরকম কিছুটা অভিযোগ করেছে বিসিবির উপর, কারণ তারা টিকিট নিয়ে এসেও কোনো একটা ত্রুটির কারণে হয়তো তারা ম্যাচটি দেখতে পাচ্ছেন না, সেই হতাশা নিয়ে কিন্তু অনেকে নিয়েছেন। আবার অনেকে কিন্তু যে কোন গেট দিয়ে ঢুকবেন সেই বিষয়টিও নিশ্চিত নয়। তবে এই গেট থেকে ওই গেট করে শেষ পর্যন্ত নিজেদের নির্ধারিত যেই গেটটি আছে আউটার গেটে সেই গেটটি খুঁজে পেলেই কিন্তু তারা ঢুকতে পারছেন। তবে যেরকমটা আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু যেই সমর্থকরা কিন্তু স্টেডিয়ামমুখী হচ্ছেন তারা কিন্তু মূলত এই ম্যাচটিতে শেষ পর্যন্ত প্রথম না হলেও কিন্তু পরবর্তীতে যে বাকি ম্যাচটি কিন্তু মাঠে বসে দেখার প্রত্যাশা করছেন। আমরা যেমনটা বলছিলাম যে দুই দলের এই প্রথম যেহেতু পাওয়ার প্লেতে রংপুর রাইডার্সের যেই ব্যাটার আছেন ভালো, মানে যেহেতু শক্তিশালী তাদের ব্যাটিং ইউনিট রয়েছেন, সেক্ষেত্রে প্রথম পাওয়ার প্লেতে কিন্তু রান তুলে যেতে প্রত্যাশা করছেন সমর্থকরা, যে এই ম্যাচে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নামবে এবং পারফরমেন্সের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। তবে ম্যাচটা আসলে শেষ পর্যন্ত মাঠে গিয়ে কোথায় শেষ হয় সেটা এখন দেখার বিষয়। তবে সমর্থকদের রংপুরবাসীর প্রত্যাশা এই ম্যাচটা মাঠে বসে তারা জয় দেখতে চান, এবং ঢাকাবাসীর প্রত্যাশা কিন্তু এই ম্যাচটা কিন্তু তারা জয় চান। যদি প্লে অফ নিশ্চিত না হয় সেক্ষেত্রেও কিন্তু তারা এই ম্যাচটা জয় চাবেন, এবং রংপুরবাসীর প্রত্যাশা থাকবে ভালো পারফর্ম দিয়ে এই ম্যাচ জিতে কিন্তু প্লে অফটা যাতে তাদের নিশ্চিত করা হয়। এই ছিল শেরে বাংলা জাতীয় আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ খবর।